ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অঞ্চলের এক প্রাচীন গ্রামে এক গরিব দরবেশ বাস করত। দুনিয়ার কোনো কিছুই তার ছিল না, শুধু ছেঁড়া কাপড় আর গভীর ধৈর্য ছাড়া। তার চেহারা ছিল রোগা আর ফ্যাকাশে, আর তীব্র ক্ষুধার কারণে গাল দুটো ছিল বসা। সামান্য খাদ্যের অভাবে তার শরীরের হাড়গুলো ছিল স্পষ্ট। তার কাপড় ছিল জীর্ণ, পুরনো, তালি লাগানো। তবুও তার হৃদয় ছিল ঈমান আর আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টিতে ভরা। সে রাতদিন দোয়া আর প্রার্থনায় কাটাত, বলতো, হে বিশ্বজগতের রব, তুমি যদি আমাকে দুর্বল, সম্পদহীন আর সন্তানহীন করে সৃষ্টি করে থাকো, তবে আমাকে কোনো কষ্ট ও কারো কাছে না চেয়ে হালাল রিজিক দান করো। সে সকাল সন্ধ্যা এই দোয়াই বারবার করত, এই আশায় যে আল্লাহ তাকে গায়েব থেকে এমন রিজিক দেবেন যা তাকে মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচাবে। পাড়ার কিছু লোক তাকে দেখে সহানুভূতি দেখাত, ফলে তাকে এক লোকমা খাবার বা এক টুকরো রুটি দিত, যা তার খালি পেটকে ভরে দিত। আর অন্যেরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, তার দোয়া নিয়ে উপহাস করত। তারা বলতো, এই পাগলটাকে দেখো, সে ভাবে যে দোয়া করে ধনী হয়ে যাবে। সে কি জানে না যে কাজ ছাড়া রিজিক আসে না? এমনকি নবী রাসূলরাও নিজেদের হাতে কাজ করেছেন। তাহলে সে কিভাবে কষ্ট না করে আসমান থেকে রিজিক চায়? তারা তাকে দেখে হাসত আর ইশারা করে বলতো, যদি তার কথা সত্যি হতো তাহলে দুনিয়ার প্রত্যেকটি গরিব মানুষ শুধু দোয়া করেই ধনী হয়ে যেত। কিন্তু দরবেশ তাদের ঠাট্টা তামাশায় কান দিত না। সে আল্লাহর প্রতি তার বিশ্বাসে অটল ছিল এবং খুশুয়ের সাথে তার দোয়া চালিয়ে যাচ্ছিল। এক রাতে সে দীর্ঘ সময় ধরে বসে দোয়া করছিল, এমনকি ঘণ্টা পেরিয়ে ফজর হয়ে গেল, তবুও সে হাত আকাশে তুলে ধরেছিল। হঠাৎ সে একটা অদ্ভুত আওয়াজ শুনল। মনে হলো কিছু একটা তার দরজা ভেঙে ভেতরে ঢুকছে। সে ভীত হয়ে উঠে দাঁড়াল আর দেখল যে একটি বিরাট মোটাসোটা গরু তার শিং দিয়ে তার ঘরের দরজা ভেঙে উঠোনে প্রবেশ করেছে এবং শান্ত ও নিশ্চিন্তভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। দরবেশ যখন এই দৃশ্য দেখল, তখন আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়ল আর কাঁপতে কাঁপতে বলল, হে রব, এত বছর পর তুমি আমার দোয়া কবুল করেছ। আমার কোনো শ্রম ছাড়াই তুমি আমাকে এক বিশাল রিজিক পাঠিয়েছ। সে আনন্দে বহুবার কেঁদে উঠল এবং আল্লাহকে শুকরিয়া জানাল। তারপর সে গরুটির দিকে তাকাল আর মনে মনে বলল, আহা, কি সুন্দর আর মাংসল গরু! আমি এটিকে জবাই করব এবং এর মাংসকে ৩ ভাগে ভাগ করব। এক ভাগ গরিবদের জন্য, এক ভাগ যারা আমাকে নিয়ে উপহাস করেছিল তাদের জন্য, যেন তারা আল্লাহর ক্ষমতা দেখতে পায়, আর সামান্য কিছু নিজের খাবারের জন্য রাখব। কোনো দ্বিধা না করে সে একটা ছুরি নিল এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে গরুটি জবাই করল। তারপর সেটাকে একটি ছোট কাঠের গাড়িতে চাপিয়ে কসাইয়ের দোকানে নিয়ে গেল, যাতে সে মাংস কেটে বিলিয়ে দিতে পারে। সে জানত না যে এই গরুটি তার ভাগ্য পাল্টে দেবে এবং ঈমান ও ন্যায়ের এক নতুন পরীক্ষা তার জন্য অপেক্ষা করছিল। দরবেশ জবাই করা গরুটি নিয়ে বাজারের দিকে চলল। সে ছিল দারুণ খুশি, অনুভব করছিল যেন আল্লাহ তাকে এক বিরাট অলৌকিকতা দিয়েছেন। যখন সে কসাইয়ের কাছে পৌঁছাল, লোকটি মাংস কাটার জন্য তার ছুরি ধার দিতে শুরু করল। তারা যখন কথা বলছিল, হঠাৎ তারা দূর থেকে এক লোকের চিৎকার শুনতে পেল। লোকটি নিজের মাথায় হাত চাপড়াচ্ছিল এবং উচ্চস্বরে চিৎকার করছিল, ওহে লোক সকল, এই জালেম আমার গরুটি জবাই করেছে। আমি এটাকে ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করেছি। আমি নিজের খাবারের আগে তাকে খাইয়েছি এবং পান করিয়েছি, আর এখন সে অন্যায়ভাবে এটাকে মেরে ফেলল। লোকটি তীব্র বাগে কাছে এলো এবং দরবেশের জামার কলার চেপে ধরল আর তার মুখের ওপর চিৎকার করে বলল, এই পাগল, কে তোমাকে আমার গরুটি জবাই করার অনুমতি দিল? এটা তোমার নয়, এটা আমার বহু বছরের কঠোর পরিশ্রমের ফল। বাজারের লোকেরা দৃশ্যটি দেখে হতবাক হয়ে গেল এবং তাদের চারপাশে ভিড় জমালো। দরবেশ শান্তভাবে বলল, ভাই, রাগ করবেন না, এটা আপনার গরু নয়, বরং এটা এমন এক রিজিক যা আল্লাহ আমার দোয়ার জবাবে আমাকে পাঠিয়েছেন। আমি বহু বছর ধরে আল্লাহর কাছে চেয়েছি যে তিনি যেন আমাকে কোনো কষ্ট ছাড়া রিজিক দেন, আর তিনি আমার ডাকে সাড়া দিয়ে এই গরুটি আমার ঘরে পাঠিয়েছেন। উপস্থিত লোকদের মধ্যে কেউ কেউ উপহাস করে হাসল আর বলল, এ কেমন পাগলামি, গরু কি আকাশ থেকে আসে নাকি? আর গরুর মালিক আরও রেগে গিয়ে বলল, এই সব বাজে কথা বন্ধ করো, গরুটি আমার আর গ্রামের সবাই সেটা জানে। তুমি আমার রিজিক চুরি করেছ এবং ঠান্ডা মাথায় এটাকে মেরেছ।
দরবেশ নিজেকে রক্ষা করার চেষ্টা করে বলল, হে আমার লোক সকল, আপনারা সবাই আমাকে চেনেন, আপনারা আমাকে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া ও মিনতি করতে দেখেন। এই গরুটি চুরি করা নয়, বরং আমার রবের কাছ থেকে আসা রিজিক। আমি দেখেছি এটা নিজে থেকেই আমার ঘরে প্রবেশ করেছে। তখন আমি অনুভব করলাম যে আমার দীর্ঘ ধৈর্যের পর আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। কিন্তু দরবেশের কথায় কেউ বিশ্বাস করল না। সবাই রাগান্বিত লোকটির পক্ষ নিল এবং দরবেশকে তিরস্কার করতে লাগল, বলতে লাগল, যদি তোমার কথা সত্যি হতো তাহলে প্রতিটি গরিব মানুষ ধনী হতো এবং প্রতিটি অলস মানুষ সুখে থাকত। কাজ ছাড়া কোনো রিজিক নেই, কারণ ছাড়া কোনো সম্পদ নেই। দরবেশ খুব দুঃখ অনুভব করল, কিন্তু তার বিশ্বাস থেকে সরে এলো না। সে আকাশের দিকে তাকালো আর মৃদু স্বরে বলল, হে রব, তুমি জানো আমি তোমাকে ছাড়া আর কারো কাছে কিছু চাইনি, আর তোমার অনুগ্রহ ছাড়া আর কারো কাছে আশা রাখিনি। আমি তোমার ওপর আমার ভরসা রেখেছি, তাই আমাকে তোমার বান্দাদের সামনে অপমানিত করো না। কিন্তু লোকটি তাকে ছাড়ল না, বরং তার মুখে আঘাত করল এবং তাকে বাজার থেকে শহরের কাজীর বিচারকের দিকে টেনে নিয়ে গেল, আর লোকদের ডেকে বলছিল, এসো আর দেখো এই লোকটিকে, যে আমার গরু চুরি করে অন্যায়ভাবে মেরেছে। এক বিশাল জনতা তাকে অনুসরণ করল, কেউ কৌতূহলবশত, আবার কেউ কি হয় তা দেখার জন্য। দরবেশ চুপচাপ রইল। তার পূর্ণ বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে একা ছেড়ে দেবেন না এবং সত্য যত দেরিই হোক না কেন একদিন না একদিন অবশ্যই প্রকাশ পাবে। মারও টানে জর্জরিত হয়ে দরবেশকে বিচারকের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হল। তার মুখ ঘাম ও অশ্রুতে ভেজা ছিল, কিন্তু তার হৃদয় ইমানে স্থির ছিল। সে যখন কাজীর মজলিসে পৌঁছাল, তখন চারদিক থেকে মানুষ জড়ো হয়েছিল। কেউ গরুর মালিকের প্রতি সহানুভূতিশীল ছিল, আর কেউ দরবেশকে অপরাধীর মতো ঘৃণার চোখে দেখছিল। মর্যাদাবান কাজী তার আসনে বসলেন। তিনি তার ন্যায় বিচার আর প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। তিনি হাত তুলে নীরবতার অনুরোধ করলেন, তারপর শান্ত ও গম্ভীর কণ্ঠে বললেন, নিপীড়ক ও নিপীড়িতকে আমার কাছে আনো এবং তাদের কথা শোনো, কিন্তু কোনো উত্তেজনা ছাড়া। প্রথমে গরুর মালিক এগিয়ে এলো। সে রাগে কাঁপছিল, বলল, হে কাজী, এই গরুটি আমার। আমি এটাকে বহু বছর ধরে লালন পালন করেছি। এটা আমার এবং আমার সন্তানদের রিজিকের উৎস ছিল। এটা খোয়ার থেকে পালিয়ে এই লোকের বাড়িতে ঢুকেছিল, আর সে আমার অনুমতি ছাড়াই এটাকে জবাই করেছে। সে আমার পরিশ্রমের ফল নষ্ট করেছে, আর আমি তার শাস্তি অথবা এর পুরো মূল্য দাবি করছি। কাজী এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর দরবেশের দিকে তাকিয়ে বললেন, আমরা যা শুনলাম সে সম্পর্কে আপনার কি বলার আছে? এই লোকটির কথা কি সত্যি? ক্লান্ত দরবেশ তার মাথা তুলে অত্যন্ত শান্ত ও আন্তরিকতার সাথে বলল, হে দয়ালু কাজী, আল্লাহর কসম, আমি চুরি করিনি আর আমি জুলুমও করিনি। বরং এই গরুটি হল এমন এক রিজিক যা আল্লাহ আমার দোয়ার জবাবে আমার কাছে পাঠিয়েছেন। 7 বছর ধরে আমি আমার রবের কাছে দোয়া করেছি যেন তিনি আমাকে কোনো কষ্ট ও কারো কাছে না চেয়ে হালাল রিজিক দেন। এমনকি লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি ও উপহাসও করেছে। এক রাতে আমি শুনলাম আমার ঘরের দরজা ভাঙার শব্দ, আর দেখলাম একটি দামি গরু আমার উঠোনে প্রবেশ করে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি বুঝলাম যে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। তাই আমি তাকে শুকরিয়া জানিয়ে এটাকে জবাই করেছি, সদকা ও শুকরিয়ার নিয়তে, চুরি বা আক্রমণের নিয়তে নয়। মজলিসের লোকেরা নড়েচড়ে বসল এবং ফিসফিসানি শুরু হল। কেউ বিশ্বাস করছিল, কেউ অবিশ্বাস। কাজী বললেন, ওহে লোক, আপনি কি জানেন যে হালাল রিজিক কারণ ছাড়া আসে না? আল্লাহ আমাদের পৃথিবীতে চেষ্টা করার নির্দেশ দিয়েছেন, বসে বসে অলৌকিকতার অপেক্ষা করতে নয়। আপনার কাছে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে যে এই গরুটি আপনার বা আপনাকে উপহার দেওয়া হয়েছে? দরবেশ উত্তর দিল, হে আমার কাজী সাহেব, আমার প্রমাণ হল আকাশ, যা আমার দোয়ার সাক্ষী, আর আল্লাহ একাই আমার সততা জানেন। কাজী গলা পরিষ্কার করে বললেন, এই কথার ওপর ভিত্তি করে কোনো সরই আইনগত রায় দেওয়া যায় না। শরীয়ত শুধু নিজেদের ইচ্ছার ওপর ভিত্তি করে বিচার করে না। হয় আপনি এর মালিককে গরুর মূল্য পরিশোধ করুন, নয়তো আপনি কারাগারে যাবেন যতক্ষণ না আপনার কাছে মুক্তি আসে। তখন দরবেশ মাথা নত করল, তার দাড়ি বেয়ে অশ্রু ঝরতে লাগল, আর ভাঙা গলায় বলল, হে রব, এমনকি এই ন্যায়পরায়ণ বান্দাটিও আমার সম্পর্কে খারাপ ধারণা পড়ছে। তোমার সম্মানিত মুখ ছাড়া আমার আর কেউ রইল না। মানুষেরা যেভাবে দেখছে সেভাবে নয়, বরং তুমি যেভাবে জানো সেইভাবে সত্য প্রকাশ করো। কাজী তার কথায় মুগ্ধ হলেন এবং তার হৃদয়ে কিছুটা বিভ্রান্তি অনুভব করলেন। তিনি বললেন, আমি আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দেব।
আমি নিজে বিষয়টি তদন্ত না করা পর্যন্ত রায় কার্যকর হবে না। এখন আপনি যান, আর আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাকে সঠিক পথ দেখান। এরপর তিনি তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার আদেশ দিলেন এবং মজলিসে শান্তি ফিরিয়ে আনলেন। কেউ জানত না যে সেই রাতটি এক গভীর গোপন রহস্য উন্মোচনের শুরু হবে, যা সবার ভাগ্য পরিবর্তন করে দেবে। সেই রাতে কাজী চিন্তিত মনে তার বাড়িতে ফিরলেন। দরবেশের কথাগুলো তার মনে বিবেকের ফিসফিসের মতো গেঁথে গিয়েছিল। ছেঁড়া কাপড় পরা একজন গরিব মানুষ কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে আসমান থেকে আসা রিজিকের কথা বলতে পারে? সে কি মানুষের কথা মতো পাগল, নাকি তার কথায় এক গোপন রহস্য আছে যা আল্লাহ যার অন্তর্দৃষ্টি খুলে দেন কেবল সেই বুঝতে পারে? কাজী তার জায়নামাজে বসলেন, অজু করলেন এবং খুশুয়ের সাথে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর তিনি হাত আকাশে তুলে বললেন, হে বিশ্বজগতের রব, তুমিই ন্যায় বিচারক, মহাজ্ঞানী। কোনো গোপন বিষয় তোমার কাছে লুকানো নেই। যদি এই দরবেশ সত্যবাদী হয়, তবে আমাকে সত্যের পথ দেখাও এবং আমাকে তোমার কোনো বান্দার প্রতি অবিচারী করো না। কাজী সেজদায় রইলেন যতক্ষণ না তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন, এবং তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি গ্রামের বাইরে এক ঘন জঙ্গলে হেঁটে যাচ্ছেন, আর সেখানে একটি ছোট কুঁড়েঘর আছে, যেখান থেকে কোমল আলো আসছিল। তিনি কাছে গেলেন এবং এক মর্যাদাবান বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে ডাকছিলেন, ওহে ন্যায়পরায়ণ কাজী, আগামীকাল আপনার রায় ঘোষণা করবেন না যতক্ষণ না আপনি আমার সাথে দেখা করছেন, কারণ এই বিবাদের গোপন রহস্য আমার হাতে। তারপর আলোটি অদৃশ্য হয়ে গেল এবং অন্ধকার ফিরে এলো। কাজী আতঙ্কিত হয়ে জেগে উঠলেন। তিনি অনুভব করলেন যে এই স্বপ্ন নিছক কল্পনা নয়, বরং আল্লাহর কাছ থেকে আসা একটি বার্তা। ফজরের আলো ফোটার সাথে সাথেই কাজী অজু করলেন এবং কাউকে না জানিয়ে একা বেরিয়ে পড়লেন। তিনি দীর্ঘ পথ হেঁটে গেলেন গাছের মধ্যে দিয়ে, যতক্ষণ না তিনি স্বপ্নে দেখা সেই কুঁড়েঘরটি দেখতে পেলেন। তিনি আলতো করে দরজায় কড়া নাড়লেন। একটি শুভ্র দাড়ি এবং মর্যাদার দীপ্তি থাকা চোখের একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। শেখ হেসে বললেন, স্বাগতম হে কাজী, আমি ভোর থেকেই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি আপনার আসার কারণ জানি, এটা দরবেশ আর গরুর মালিকের ব্যাপার, তাই না? কাজী বিস্মিত হয়ে বললেন, হে শেখ, আপনি কিভাবে জানলেন? শেখ শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ যাকে চান তাকে সত্য প্রকাশ করেন, আর তিনি আমার কাছে সম্পূর্ণ সত্য প্রকাশ করেছেন। কাজী বিনয়ের সাথে তার সামনে বসলেন আর বললেন, হে শেখ, আমাকে সত্য বলুন। আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, প্রতিটি প্রাণের জন্য যার ওপর জুলুম হয়েছে। বৃদ্ধ শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওহে আমার সন্তান, যাকে আপনি গরুর মালিক বলে ডাকছেন, সে যা দাবি করে তা নয়। সে আসলে বহু বছর আগে এই গ্রামের একজন সৎ মনিবের দাস ছিল, কিন্তু সে তার অর্থ ও গবাদি পশুর লোভে তার মনিবকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল। সে তাকে জঙ্গলের ধানে একটি ঘন গাছের নিচে পুঁতে ফেলেছিল। তারপর সে তার মনিবের দাসীকে বিয়ে করে এবং তার সব সম্পদ দখল করে নেয়, যার মধ্যে এই গরুটিও ছিল। কাজী চোখ বড় করে বিস্ময়ে বললেন, হে শেখ, আপনি কি এতে নিশ্চিত? শেখ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ছিলাম সেই নিহত লোকটির প্রতিবেশী এবং আমি তার প্রতি করা জুলুমের সাক্ষী ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে ধৈর্য ধরতে বলেছিলেন যতক্ষণ না এমন একটি দিন আসে যখন সত্য উন্মোচিত হবে, আর আল্লাহ চেয়েছেন যেন সেই দিনটি আপনার হাতে আসে। কাজী চোখ অশ্রুপূর্ণ করে উঠে দাঁড়ালেন এবং শেখকে শুকরিয়া জানালেন, বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন হে সৎ ব্যক্তি। আপনার বদৌলতে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি আলোকিত করেছেন। তারপর তিনি দ্রুত শহরে ফিরে গেলেন, পরের দিন বিচারালয়ে সবার সামনে সত্য ঘোষণা করার দৃঢ় সংকল্প নিয়ে। কাজী দুপুরের আগেই শহরে ফিরে এলেন। তার মুখমণ্ডল এক অদ্ভুত দৃঢ়তা ও সংকল্পে ভরা ছিল। তিনি যা দেখেছিলেন বা শুনেছিলেন তা কাউকে বললেন না, কিন্তু তার ভেতরে তিনি নিশ্চিত ছিলেন যে আল্লাহ তাকে সত্য দেখিয়েছেন। তিনি দিনের বাকিটা সময় নীরবতা ও চিন্তাভাবনায় কাটালেন। তারপর তিনি তার কর্মচারীদেরকে পরের দিন সকালে খুব ভোরে বিচারালয় প্রস্তুত করার আদেশ দিলেন। তিনি শহরের ঘোষকদের দিয়ে ঘোষণা করালেন যে দরবেশ ও গরুর মালিকের মামলার রায় আগামীকাল দেওয়া হবে এবং আল্লাহর ন্যায় বিচার দেখতে লোকজনের উপস্থিত থাকা উচিত। পরের দিন সকালে বাইতুল মুকাদ্দাসের সব এলাকা থেকে মানুষ জড়ো হল। পুরুষ ও নারীতে প্রাঙ্গণ পূর্ণ হয়ে গেল। কেউ কেউ দরবেশের শাস্তির অপেক্ষায় ছিল, আবার কেউ কেউ কৌতূহলবশত এসেছিল। কাজী তার আসনে বসলেন, তার উপস্থিতি স্থানটিকে গাম্ভীর্য দিল। তারপর তিনি দরবেশ ও গরুর মালিককে নিয়ে আসার আদেশ দিলেন। দরবেশ শান্ত ও নিশ্চিন্তে এলো, তার মুখে অপমানের চিহ্ন থাকা সত্ত্বেও সন্তুষ্টির ছাপ ছিল, আর গরুর মালিক অহংকার ও বিরক্তিতে এলো,
ভাবছিল যে বিজয় তার আসন্ন এবং কাজী তার পক্ষে রায় দেবেন। কাজী উঠে দাঁড়ালেন এবং জোরালো কণ্ঠে বললেন, ওহে লোক সকল, আমি রায় দেওয়া শুরু করার আগে তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে আল্লাহ একাই হৃদয়ের গোপন বিষয় জানেন এবং কিয়ামতের দিন জুলুম অন্ধকার হবে। তাই তোমরা কারো সম্পর্কে রায় দিতে তাড়াহুড়ো করো না, যতক্ষণ না তোমরা সম্পূর্ণ সত্য শুনছ। তারপর তিনি গরুর মালিকের দিকে ফিরে বললেন, ওহে লোক, আপনি কি এখনও আপনার দাবিতে অটল যে গরুটি আপনার এবং এই দরবেশ আপনাকে এটা জবাই করে জুলুম করেছে? লোকটি আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ হে কাজী সাহেব, এই গরুটি আমার, আর আমি তার শাস্তি দাবি করছি। কাজী দরবেশের দিকে ইশারা করে বললেন, আর আপনি, ওহে লোক, আপনি কি এখনও আপনার কথায় অটল যে আল্লাহ এই গরুটি আসমান থেকে রিজিক হিসাবে আপনার কাছে পাঠিয়েছেন? দরবেশ শান্ত ও আবেগপূর্ণ স্বরে তার মাথা তুলে বললেন, হ্যাঁ হে কাজী সাহেব, আল্লাহ আমার সততা জানেন, আর আমি আমার রব ছাড়া আর কারো কাছে দোয়া করিনি এবং তার দয়া ছাড়া আর কারো কাছে আশা করিনি। কাজী উপস্থিত সবার মুখের দিকে তাকালেন। তিনি কারো কারো চোখে উপহাস এবং অন্যদের চোখে সন্দেহ দেখতে পেলেন। তারপর তিনি বললেন, আমি এই মামলাটি নিয়ে দীর্ঘ সময় ধরে ভেবেছি এবং আল্লাহর কাছে আমাকে সঠিক পথ দেখানোর জন্য চেয়েছি, আর তিনি আমাকে এর মধ্যে আশ্চর্যজনক এক বিষয় দেখিয়েছেন। এই মজলিসে নীরবতা নেমে এলো, শুধু হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। কাজী বলতে লাগলেন, আমি জানতে পেরেছি যে তোমাদের দুজনের মধ্যে এক পুরনো গোপন রহস্য আছে, আর এই গরুটি কেবল একটি পশু নয়, বরং এটা এমন এক গভীর জুলুমের চাবি যা বছর আগে করা হয়েছিল। মজলিস কেঁপে উঠল এবং লোকেরা বিস্ময়ে ফিসফিস করতে লাগল। গরুর মালিক ঘাবড়ে গেল এবং তার মধ্যে ভয়ের চিহ্ন দেখা গেল। কাজী তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি আপনাকে সুযোগ দেব স্বীকার করার জন্য, তার আগে আমি যা জেনেছি তা প্রকাশ করে ফেলি। আল্লাহ জালেমকে অবকাশ দেন, কিন্তু তাকে উপেক্ষা করেন না। সত্য কথা বলুন, কারণ আজকের নীরবতা আগামীকাল আপনাকে ধ্বংস করে দিতে পারে। লোকটি এক মুহূর্ত চুপ করে রইল, তার ভয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, যখন মানুষের চোখ তার দিকে এক ভারী নীরবতায় নিবদ্ধ ছিল। সে জানত না যে কাজী গত রাতেই তার গোপন রহস্য জেনে গেছেন। তারপর কাজী এক দৃঢ় ও গভীর কণ্ঠে বললেন, তাহলে শোনো, ওহে লোক সকল, আমি প্রমাণের সাথে নিশ্চিত হয়েছি যে এই লোকটি গরুর মালিক নয়, বরং সে একজন খুনি ও বিশ্বাসঘাতক। সে বহু বছর আগে তার মনিবকে হত্যা করেছিল, তার অর্থ ও গবাদি পশুর লোভে। সে তাকে জঙ্গলের ধারে একটি ঘন গাছের নিচে পুঁতে ফেলেছিল, তারপর তার সম্পদ দখল করে তার দাসীকে বিয়ে করে নেয়। মজলিসে বিস্ময়ে চিৎকার উঠল। লোকটি চিৎকার করে উঠল, এটা অপবাদ, এই মিথ্যেগুলো আপনি কোথা থেকে পেলেন? কাজী স্থিরভাবে উত্তর দিলেন, আমি কেবল সত্যই বলেছি। আমাকে একজন বিশ্বস্ত সাক্ষী জানিয়েছেন। তিনি সেই সৎ লোক যিনি বহুদিন ধরে সেই জঙ্গলে থাকেন, আর তিনি ছিলেন আপনি যাকে হত্যা করেছেন তার প্রতিবেশী। তিনি আমাকে তার কবরের স্থান দেখিয়েছেন, আর আমি নিজের চোখে অপরাধের চিহ্ন ও সেই হাড় দেখেছি যা আপনি মাটির নিচে পুঁতে ফেলেছিলেন। লোকটি বিচলিত হয়ে পড়ল, তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল, আর তার ঠোঁট কাঁপতে লাগল যখন লোকেরা হতবিভল ও ভয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর কাজী আরও যোগ করলেন, আর জেনে রাখো যে এই দরবেশ যাকে তোমরা অন্যায়ভাবে অভিযুক্ত করেছ, সে এই গল্পের জন্য অপরিচিত নয়, বরং সে হল সেই নিহত লোকটির ছেলে। যখন তুমি এই অপরাধ করেছিলে তখন সে ছিল শিশু এবং সে কিছুই জানত না। সে গ্রামে এতিম ও গরিব হিসেবে বড় হয়েছে। আল্লাহর কাছে হালাল রিজিক চেয়ে দোয়া করেছে, না জেনে যে তাকে কাল জুলুম করেছিল সে আজ তার বাবার সম্পদে আরাম আয়েশে জীবনযাপন করছে। এই কথাগুলো শুনে মানুষের কান্না ও বিস্ময়ের আওয়াজ আরও বেড়ে গেল, আর দরবেশ তীব্রভাবে কেঁদে উঠল এবং আকাশের দিকে হাত তুলে বলল, সুবহান আল্লাহ, হে রব, তোমার বিচার কতই না ন্যায়সঙ্গত। দীর্ঘ ধৈর্য আর অপেক্ষার পর তুমি আমার হক ফিরিয়ে দিয়েছ। কাজী মাথা নিচু করে বললেন, ওহে আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে ধৈর্য দিয়ে পরীক্ষা করেছেন, যেমন এই লোকটিকে জুলুম দিয়ে পরীক্ষা করেছেন। আপনি অটল ছিলেন আর খুনি ব্যর্থ হল। খুনি কাঁদতে ও চিৎকার করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করুন হে কাজী সাহেব, আমি ভুল করেছি। শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছিল। আমি একজন গরিব দাস ছিলাম, আর আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। তাই আমি আমার মনিবকে হত্যা করেছি এবং তার সম্পদ নিয়েছি, আর নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ আমাকে ফাঁস করবেন না, কিন্তু আজ আমার আশ্রয় প্রকাশিত হল। কাজী কম্পিত কণ্ঠে বললেন,
আল্লাহ জালেমকে অবকাশ দেন যতক্ষণ না সে মনে করে যে সে রক্ষা পেয়ে গেছে, তারপর তিনি তাকে শক্তিশালী ক্ষমতাবানের মতো পাকড়াও করেন। পাথর আপনার বিরুদ্ধে কথা বলার আগে সবার সামনে আপনার অপরাধ স্বীকার করুন। তখন লোকটি উচ্চস্বরে চিৎকার করে বলল, হ্যাঁ, আমি আমার মনিবকে হত্যা করেছি এবং তার দেহ সেই গাছের নিচে পুঁতেছি, আর এই গরুটি তারই ছিল, আমার নয়। তখন লোকেরা এক স্বরে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, সত্য প্রকাশিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। তখন কাজী প্রহরীদেরকে ঘাতককে দড়ি দিয়ে বেঁধে তার প্রাপ্য শাস্তির জন্য প্রস্তুত করার আদেশ দিলেন, আর দরবেশ মাটিতে বসে আল্লাহর ন্যায় ও দয়ার জন্য শুকরিয়া জানাতে লাগল। সবাই বুঝতে পারল যে আল্লাহর কাছে ধৈর্য কখনো ব্যর্থ হয় না। বিচারালয় মানুষের আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল। তাদের মুখে ছিল বিস্ময়, কারণ মামলাটি সম্পূর্ণরূপে উল্টে গিয়েছিল। গতকাল দরবেশ ছিল চুরির দায়ে অভিযুক্ত, আর আজ সে পবিত্রতার সাক্ষী, আর গরুর মালিকের অন্ধকার সত্য প্রকাশিত হয়েছিল। কাজী দড়ি আনার আদেশ দিলেন। তারা খুনিকে হাত ও পা বেঁধে ফেলল, আর সে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগল। হে ন্যায়পরায়ণ কাজী, আমাকে মৃত্যুর হাতে ছেড়ে দেবেন না, আমাকে একদিন সময় দিন যেন আমি আমার রবের কাছে তওবা করতে পারি। কাজী বিষণ্ণ চোখে তার দিকে তাকালেন এবং বললেন, আল্লাহর কাছে তওবা করুন, কারণ তওবার দরজা খোলা, কিন্তু বান্দার হক কেবল বদলা দিয়েই ক্ষমা করা যেতে পারে। তারপর কাজী লোকদের দিকে ফিরে বললেন, ওহে উপস্থিত জনতা, এটাই হলো আল্লাহর ন্যায় বিচার, যা কখনো ভুল করে না বা ভুলে যায় না। এই জালেম বহু বছর ধরে সুখে শান্তিতে বাস করেছে, আর মানুষের সামনে সে ভালো সেজেছিল, কিন্তু যে জমিনে সে তার অপরাধ পুঁতেছিল তা নিপীড়িতের চিৎকারের প্রতিধ্বনি ভুলেনি। আজ সত্য কথা বলেছে, মানুষের সাক্ষ্যে নয়, বরং মানুষের রবের ইচ্ছায়। আওয়াজ কমে গেল, আর লোকেরা বিনয়ের সাথে কাঁদতে লাগল। এমনকি যে শিশুরা দরবেশকে নিয়ে উপহাস করত, তারাও তাকে শ্রদ্ধার সাথে দেখতে লাগল, যেন তারা আল্লাহর এক অলিকে দেখছে। দরবেশ চুপচাপ রইল, তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, যা যেন এক নীরব অবিরাম শুক্রিয়া। কাজী তার কাছে গেলেন এবং তার কাঁধে হাত রেখে বললেন, ওহে আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে তার নিদর্শনের একটি দেখিয়েছেন। তিনি আপনাকে ধৈর্য দিয়ে অটল রেখেছেন এবং সত্যের দ্বারা আপনার মর্যাদা বাড়িয়েছেন। আপনি যখনই আপনার রবকে ডেকেছেন তখনই তিনি শুনেছেন, কিন্তু তিনি উত্তর দিতে দেরি করেছেন যেন লোকেরা তার ন্যায় বিচারে সাক্ষী হতে পারে। দরবেশ তার মাথা তুলে নম্রতায় ভরা ক্ষীণ স্বরে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি দুর্বলদের দোয়া নষ্ট করেন না এবং নিপীড়িতদের অশ্রু ভুলে যান না। আমি ভেবেছিলাম আল্লাহ চুপ আছেন, কিন্তু তিনি আমার জন্য এই দিনের পথ তৈরি করছিলেন। তখন কাজী প্রহরীদেরকে আদেশ দিলেন যেন তারা ঘাতককে সেই গাছের কাছে অপরাধের স্থানে নিয়ে যায়, যার নিচে নিহত লোকটিকে পুঁতে ফেলা হয়েছিল, যেন সবাই তার প্রাপ্য পরিণতি দেখতে পারে। এক বিশাল শোভাযাত্রা জঙ্গলের দিকে চলল, সামনে কাজী ও দরবেশ, আর পেছনে ছিল বিশাল জনতা, যারা দেখতে চেয়েছিল আল্লাহ কিভাবে পৃথিবীতে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। বাতাস ছিল ঠান্ডা, আর গাছেরা ছিল নীরব, যেন তারা এক পবিত্র মুহূর্তের অপেক্ষা করছিল। আর ঘাতক, সে ছিল শিকলে বাঁধা, তার মুখ ছিল অনুশোচনায় ঢাকা। সে বুঝতে পারছিল যে প্রতারণার দিন শেষ হয়েছে, এবং যাকে সে শিশুকালে জুলুম করেছিল সে আজ অপরাজেয় আল্লাহর ন্যায় বিচারে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। শোভাযাত্রা জঙ্গলের ধারে পৌঁছাল, যেখানে গাছগুলো জট পাকিয়েছিল, তাদের শাখাগুলো যেন পুরনো কোনো গোপন রহস্য চোখ থেকে আড়াল করছিল। কাজী জনতার মাঝে দাঁড়িয়ে প্রহরীদেরকে বললেন, এই লোকটিকে ওই গাছের গুড়িতে বাঁধো, এটি তার অপরাধের সাক্ষী। তখন ঘাতক কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল এবং কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, না হে কাজী সাহেব, আমাকে এখানে বাঁধকেন না, এই গাছটি প্রতি রাতে আমাকে অভিশাপ দেয়। আমি আমার অপরাধ করার পর থেকে এর নিচে জমিনের আর্তনাদ শুনতে পাই। কিন্তু প্রহরীরা তাকে শক্ত করে ধরল এবং গুড়ির সাথে বেঁধে ফেলল। লোকেরা ভারী নীরবতায় দৃশ্যটি দেখছিল, যা হৃদয় বিদীর্ণ করছিল। কাজী উপস্থিত লোকদের দিকে ইশারা করে বললেন, ওহে লোক সকল, এই সেই স্থান যেখানে একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এবং কাফন বা বিদায় ছাড়াই পুঁতে ফেলা হয়েছিল। আর আজ আমরা হারানো ন্যায়ের কণ্ঠস্বরকে ফিরিয়ে দিচ্ছি। প্রতিটি জালেম ভাবে যে আল্লাহ তাকে দেখছেন না, আর প্রতিটি নিপীড়িত ভাবে যে আল্লাহ তাকে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ কাউকে ভোলেন না। তারপর তিনি প্রহরীদেরকে পুরনো মাটির স্থানটি গাছের নিচে খুঁড়তে আদেশ দিলেন। কিছুক্ষণের মধ্যেই সাদা জীর্ণ হাড় বেরিয়ে এলো,
আর তার সাথে ছিল পুরনো কাপড়ের অবশিষ্টাংশ এবং একটি মরিচা ধরা খঞ্জরের অংশ যা বুকের খাঁচায় বিদ্ধ ছিল। মানুষের কান্নার আওয়াজ বেড়ে গেল, আর কেউ কেউ দৃশ্যের ভয়াবহতায় সেজদায় লুকিয়ে পড়ল। আর দরবেশ হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলল, হে রব, ইনি আমার বাবা, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আমি তাকে শিশু বয়স থেকে দেখিনি, কিন্তু তুমি ওয়াদা করেছ যে প্রতিটি নিপীড়িতকে তার হক ফিরিয়ে দেবে, আর তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছ। কাজী তার কাছে গেলেন এবং তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ আপনাকে সত্য দেখিয়েছেন, যেন আপনি শান্ত হতে পারেন এবং লোকেরা জানতে পারে যে ধৈর্য কখনো নষ্ট হয় না। তারপর তিনি বাঁধা ঘাতকের দিকে তাকিয়ে বললেন, ওহে লোক, যে জমিনে তুমি তোমার অপরাধ লুকিয়েছিলে, আজ সেই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। এর পরেও কি তুমি অস্বীকার করবে? ঘাতক রুদ্ধশ্বাসে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, না, আল্লাহর কসম, আমি অস্বীকার করব না। হ্যাঁ, আমি আমার মনিবকে অন্যায়ভাবে হত্যা করেছি, তার দুনিয়ার লোভে। আর আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে ফাঁস করবেন না, কিন্তু জমিন চুপ থাকে না এবং আকাশ ভোলে না। তখন কাজী বললেন, জেনে রাখো, আপনি আপনার রবের সাথে যা করেছেন তার জন্য তার সাথে সাক্ষাৎ করবেন, আর আজ আপনার শাস্তি হল বদলা। তারপর তিনি জল্লাদের দিকে ফিরে বললেন, এই জালেমের ওপর আল্লাহর আদেশ কার্যকর করো, যেন সে প্রতিটি লোকের জন্য শিক্ষা হয়ে থাকে যে জুলুম করতে বা সীমালঙ্ঘন করতে দ্বিধা করে। লোকেরা সম্পূর্ণ নীরবতায় দাঁড়িয়ে রইল। বাতাস গাছের মধ্যে দিয়ে এমনভাবে বইছিল যেন তা ন্যায় বিচারের নামে জপ করছে। সেই মুহূর্তে সবাই বুঝতে পারল যে যা ঘটেছে তা কোনো সাধারণ গল্প নয়, বরং পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটি। এটি মানবজাতিকে শিক্ষা দেয় যে সত্য কখনো মরে না, আর যে জুলুম করে সে এক যুগ ধরে বাঁচলেও তাকে একদিন হিসাব দিতেই হবে। কাজী জল্লাদকে ইশারা করলেন। লোকটি তার চকচকে তরবারি বের করল এবং গাছের গুড়িতে বাঁধা ঘাতকের সামনে দাঁড়াল। ঘাতক কাঁপতে লাগল আর তার গাল বেয়ে অশ্রু ঝরতে লাগল। সে রুদ্ধ শ্বাসে বলল, হে কাজী সাহেব, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার মৃত্যুর আগে আল্লাহর কাছে আন্তরিক তওবা করছি। আমি আমার মনিবকে জুলুম করে হত্যা করেছি, আমি এতিমের সম্পদ খেয়েছি এবং তার দোয়া নিয়ে উপহাস করেছি, কিন্তু আজ আমি সবার সামনে আমার অপরাধ স্বীকার করছি। কাজী শান্তভাবে বললেন, আপনার তওবা আপনার এবং আল্লাহর মাঝে, কিন্তু বান্দার হকের জন্য বদলা দিতেই হবে। এটাই হলো ন্যায় বিচারের মানদণ্ড, যা কখনো হেলে যায় না। তারপর তিনি এই আয়াতটি পড়লেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কাজী জল্লাদকে ইশারা করে বললেন, আল্লাহর রায় কার্যকর করো। জল্লাদ তার তরবারি তুলে ঘাতকের গর্দানে এক আঘাতে আঘাত করল। লোকটি সেই গাছের গুড়িতে মৃত অবস্থায় লুটিয়ে পড়ল, যা তার জুলুমের সাক্ষী ছিল। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, তারপর মানুষের তাকবীর ও দোয়ার আওয়াজ বেড়ে গেল। আল্লাহু আকবার! সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সত্য প্রকাশ করেছেন এবং জালেমকে ধ্বংস করেছেন। বাতাস গাছের মধ্যে দিয়ে আলতোভাবে বয়ে যাচ্ছিল, যেন তা পুরনো অপরাধের নোংরামি থেকে স্থানটিকে ধুয়ে দিচ্ছিল। তারপর কাজী ঘাতককে গ্রাম থেকে দূরে পুঁতে ফেলার এবং মাটি থেকে বের করা হাড়গুলো নিহত লোকটির জন্য উপযুক্ত পবিত্র স্থানে পুঁতে ফেলার আদেশ দিলেন। তিনি বললেন, এটা হলো এক নিপীড়িতের কবর, যে বহু বছর পর তার হক ফিরে পেল। এটি যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহর ন্যায়বিচার ঘুমায় না। লোকেরা একে একে দরবেশের কাছে আসতে শুরু করল। তারা তার কাছে ক্ষমা চাইল এবং তাদের অনুশোচনার জন্য কাঁদতে লাগল। একজন বলল, ওহে লোক, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে নিয়ে উপহাস করতাম এবং ভাবতাম আপনি পাগল, আর আমরা জানতাম না যে আপনি সত্যের ওপর আছেন। দরবেশ হাসলেন এবং বললেন, আমার হৃদয়ে আপনাদের জন্য কেবল দোয়া ছাড়া আর কিছুই নেই। যারা আমাকে নিয়ে উপহাস করেছে তারা আমার বিশ্বাস আরও বাড়িয়েছে, আর যারা আমার ওপর জুলুম করেছে তারা আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। লোকেরা তখন তীব্রভাবে কেঁদে উঠল এবং তার হাতে চুমু খেয়ে দোয়া চাইতে লাগল। আর কাজী চোখের জলে দৃশ্যটি দেখতে দেখতে বললেন, সুবহান আল্লাহ! কত মামলা আছে যার বিচার আমরা আমাদের বুদ্ধি দিয়ে করি, অথচ সত্য কেবল আল্লাহর কাছেই থাকে। যদি আল্লাহ আমাকে এই সৎ শেখের পথ না দেখাতেন, তবে এই নির্দোষ গরিব মানুষটির ওপর জুলুম হতো। তখন সবাই একস্বরে চিৎকার করে উঠল, সমস্ত প্রশংসা আল্লাহর, যার কাছে হক নষ্ট হয় না। যখন কাজী আর দরবেশ শহরে ফিরে এলেন, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়ছিল আর তার সোনালি আলো দিগন্ত ভরে দিচ্ছিল, যেন এক দীর্ঘ জুলুমের ঝড়ের পর শান্তি ছড়াচ্ছে। লোকেরা তাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে কাজী ও দরবেশকে অভিবাদন জানাচ্ছিল, যিনি পুরো শহরের আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন।
কেউ আর তাকে ছেঁড়া কাপড় পরা গরিব হিসেবে দেখছিল না, বরং ঈমান ও ধৈর্যের প্রতীক হিসেবে দেখছিল। কাজী তার মজলিসে প্রবেশ করলেন এবং যা ঘটেছিল তা বিচারালয়ের নথিতে লিখে রাখার আদেশ দিলেন, যেন তা আল্লাহর ন্যায় বিচারের সাক্ষী হয়ে থাকে এবং তার পরে যারা আসবে তারা যেন তা থেকে শিক্ষা নিতে পারে। পরের দিন সকালে লোকেরা দরবেশের বাড়ির চারপাশে জড়ো হল। তারা তার জন্য খাবার, কাপড় এবং অনেক উপহার নিয়ে এসেছিল, কিন্তু সে তার কোনো কিছুই নিতে হাত বাড়াল না। সে শান্ত হাসি দিয়ে তাদের বলল, ওহে লোকসকল, আল্লাহ আমাকে এমন এক রিজিক দিয়েছেন যা কখনো শেষ হবে না। তিনি আমাকে হৃদয়ের শান্তি আর ঈমানের নিশ্চয়তা দিয়েছেন। আমি টাকা বা খ্যাতি চাইনি। আমি চেয়েছিলাম পৃথিবীতে আল্লাহর ন্যায় বিচার দেখতে, আর আমি তা নিজের চোখেই দেখেছি। সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর। তারপর সে আকাশের দিকে তাকালো এবং আবেগপূর্ণ কণ্ঠে বলল, হে আল্লাহ, যেমন তুমি 7 বছরের ধৈর্যের পর আমার হক প্রকাশ করেছ, তেমনি পৃথিবীর প্রতিটি নিপীড়িতের হক প্রকাশ করো, আর জালেমদেরকে দেখাও যে তাদের শক্তি স্থায়ী নয়। কাজী তার পাশে বসে বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনি আমাদের ধৈর্য এবং বিশ্বজগতের রবের উপর আস্থার এক শিক্ষা দিয়েছেন। অনেকে ভাবে যে দোয়া উপেক্ষা করা হয়, কিন্তু তা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে এক নির্দিষ্ট দিন পর্যন্ত। আপনার গল্প মানুষের হৃদয়ে আলো হয়ে থাকুক। দরবেশ বলল, হে কাজী সাহেব, মানুষ যদি ধৈর্যের মাধুর্য জানত তবে তারা মুক্তির জন্য তাড়াহুড়ো করত না, আর জালেম যদি হিসাবের তিক্ততা জানত তবে সে কাউকে জুলুম করার সাহস পেত না। সেই মুহূর্তে মানুষের দোয়া ও কান্নার আওয়াজ বেড়ে গেল। তারা অনুভব করল যে তারা যা প্রত্যক্ষ করেছে তা কেবল একটি আইনি রায় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক ঐশী নিদর্শন যা তাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে। খবরটি পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। লোকেরা তাদের সন্তানদের কাছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই গল্প বলতে শুরু করল। তারা বলতো, বাইতুল মোকাদ্দাসে এক দরবেশ ছিল যে 7 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আর আল্লাহ তার বাবার ঘাতককে ফাঁস করে এবং ধৈর্য কখনো নষ্ট হয় না তা প্রমাণ করে তার ডাকে সাড়া দিয়েছিলেন। দিনের পর দিন দরবেশের বাড়ি আসার সন্ধানকারী প্রতিটি নিপীড়িত এবং ধৈর্য সম্পর্কে জানতে চাওয়া প্রতিটি গরিবের জন্য গন্তব্যস্থলে পরিণত হল। এমনকি তার সম্পর্কে বলা হতো, এই সেই লোক যার দুনিয়ার কিছুই ছিল না, কিন্তু সে সেই দৃঢ় বিশ্বাস ধারণ করেছিল যা পাহাড়কেও সরাতে পারে। আর সে তার জীবনের বাকিটা সময় ইবাদত আর স্মরণে কাটালেন, যতক্ষণ না তিনি তার রবের সাথে সন্তুষ্ট ও সন্তুষ্টিপ্রাপ্ত অবস্থায় মিলিত হলেন। আর কাজী তার মজলিসে তাকে স্মরণ করতেন, বলতেন, আমি সেই দরবেশের কাছ থেকে শিখেছি যে ন্যায় বিচার কেবল আইন দিয়েই মাপা যায় না, বরং তা সেই অন্তর্দৃষ্টি দিয়ে মাপা হয় যা আল্লাহর হৃদয়ে খুলে দেন। এভাবেই গল্পের সমাপ্তি ঘটল, এক মানবিক দুর্ঘটনা হিসেবে নয়, বরং ঈমান ও ন্যায়ের এক মহাকাব্য হিসেবে, যা প্রমাণ করে যে আল্লাহ সত্যবাদীদের দোয়া ভুলে যান না, আর প্রতিটি নিপীড়িতের জন্য একদিন বিজয় আসে, যতই দেরি হোক না কেন।